ইমন একজন কলেজের ছাত্র। সে ঢাকা শহরে এক সাধারণ কলেজে পড়ে। তাকে দেখলে কেউ ভাববে না সে একজন ধনী পরিবারের ছেলে। সে সবসময় সাধারণ পোশাক পরে, পুরনো সাইকেলে কলেজে যায়। ফোনটাও পুরনো, দামি কিছু না। তার বন্ধুরা হাসান, জাফর, রুহি, রিমি সবাই খুব স্মার্ট আর ফ্যাশনেবল। তারা প্রায়ই ভালো রেস্টুরেন্টে খেতে যায়, ঘুরতে যায়, দামি জিনিস পরে। কিন্তু তারা ইমনকে কখনো সঙ্গে রাখে না, কারণ তারা ভাবে ইমন গরিব। ইমন এসব নিয়ে কিছুই বলে না, সে চুপচাপ থাকে। তার মনের মধ্যে কিছু একটা লুকানো আছে যা সে কাউকে বলে না। কলেজে শবনম নামের একটি মেয়ে ছিল। সে খুব সুন্দরী আর বুদ্ধিমতী। অনেকেই তাকে ভালোবাসতো, কিন্তু শবনম ইমনকে পছন্দ করত, কারণ ইমন অন্যদের মতো নয়। সে শান্ত, ভদ্র এবং বই পড়তে ভালোবাসে। তারা একসঙ্গে অনেক সময় কাটাতো, লাইব্রেরিতে পড়তো, ক্যান্টিনে চা খেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শবনমেরও মন একটু একটু করে বদলে যাচ্ছিল। বন্ধুরা বলতো, তুমি এমন ছেলেকে ভালোবাসো যে নিজের জন্য কিছুই করতে পারে না। শবনমও মাঝে মাঝে অবাক হয়ে ভাবতো, ইমন এত সাধারণ কেন? ওর কোনো স্বপ্ন নেই। ইমন সত্যি সত্যি গরিব নয়। সে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারের ছেলে। তার বাবার অনেক কোম্পানি আছে। তারা ঢাকায় একটা বড় বাড়িতে থাকে, আছে দামি গাড়ি, বিদেশে বাড়ি, সবকিছু। কিন্তু ইমন ছোটবেলায় ঠিক করেছিল সে নিজের পরিচয় লুকিয়ে রাখবে। সে চায় মানুষ তাকে ভালোবাসুক তার চরিত্র আর মেধা দেখে, নট টাকার কারণে। তাই সে সাধারণ পোশাকে কলেজে যায়, পুরনো ফোন ব্যবহার করে। তার মা বাবাও তাকে সমর্থন করে। তারা বলে, তুমি যদি নিজের চেষ্টা সাফল্য পাও, সেটাই সবচেয়ে বড় জয়। ইমনকে প্রায়ই তার বন্ধুরা অপমান করত। হাসান বলতো, তোকে নিয়ে কোথাও গেলে লজ্জা লাগে। রিমি বলতো, তুই আমাদের সঙ্গে খেতে পারিস না, পোশাকও ঠিক নেই, তুই আমাদের লেভেলের না। রুহি বলতো, তুই শুধু বই পড়িস, তোর তো কোনো ভবিষ্যৎ নেই। শুধু শবনম ছিল একটু আলাদা, কিন্তু সেও ধীরে ধীরে বিরক্ত হয়ে যায়। একদিন সে ইমনকে বলে, তুমি কবে উন্নতি করবে? আমি তো চাই আমার প্রেমিককে নিয়ে গর্ব করতে। ইমন হেসে বলল, তুমি শুধু অপেক্ষা করো, সময় এলেই সব দেখবে। কিছুদিন পর শবনম আর অপেক্ষা করতে চায় না। সে বলে, আমরা একসঙ্গে থাকতে পারি না ইমন, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। ইমন শুধু বলল, ভালো থেকো। কলেজ শেষ হওয়ার পর সবাই নিজের নিজের পথে চলে যায়। কেউ চাকরি খুঁজে, কেউ বিদেশে যায়, কেউ বাবার ব্যবসায় ঢুকে পড়ে। ইমন তখন কোথাও নেই, কেউ তাকে দেখতে পায় না। তার ফোন বন্ধ, ফেসবুকেও নেই। 6 মাস পরে একদিন সবাই হঠাৎ দেখে টিভিতে, পত্রিকায় আর ফেসবুকে ইমনের ছবি। খবরের হেডলাইন, ইমন চৌধুরী দেশের তরুণতম সাফল্য উদ্যোক্তা। তার কোম্পানি নিউ ভিশন গ্রুপ বাংলাদেশের কৃষি খাতে বড় পরিবর্তন এনেছে। সরকারি মন্ত্রী পর্যন্ত তাকে সম্মান জানিয়েছে। সবাই অবাক। সেই ইমন যাকে তারা গরিব ভেবে তুচ্ছ করত, সে এখন কোটি টাকার মালিক, দেশে সফল একজন তরুণ। বন্ধুরা ফিরে আসতে চায়। হাসান, জাফর, রিমি, রুহিরা সবাই এখন ইমনকে খুঁজছে। কেউ ইনবক্স করছে, কেউ ফোন করছে। রিমি ফেসবুকে পোস্ট করে, ইমন ছিল সবসময় অসাধারণ, আমি গর্বিত ওর বন্ধু হতে পেরে। কিন্তু ইমন কারো উত্তর দেয় না। কলেজে 1 বছরের মাথায় রিউনিয়নের আয়োজন হয়। ইমন সেখানে যায় একদম নতুন রূপে, কালো স্যুট, দামি গাড়ি, দেহরক্ষী সঙ্গে। যখন সে কলেজে প্রবেশ করে, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সব পুরনো বন্ধু লজ্জায় মুখ নিচু করে, কেউ কিছু বলার সাহস পায় না। শবনম সেই রিউনিয়নে আসে, তার মুখে আফসোস, চোখে অশ্রু। সে ইমনের সামনে এসে দাঁড়ায়। শবনম বলে, ইমন, আমি ভুল করেছিলাম, তুমি সত্যিই অসাধারণ, আমি বুঝতে পারিনি। ইমন একটু হেসে বলে, আমি চেয়েছিলাম তুমি আমার পাশে থাকো যখন আমি কিছুই ছিলাম না, তাহলে আজ আমাদের গল্পটা আলাদা হতো। শবনম কাঁদে, বলে, তুমি আমাকে ক্ষমা করো। ইমন বলে, তুমি ভালো থেকো, আমি এখন জানি কে আমার আপন আর কে শুধু মুখোশ করেছিল। ইমন এখন দেশের সফল ব্যবসায়ী, কিন্তু সে গরিব ও মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপ চালু করে। সে জানে ইমন এখনো সমাজে অবহেলিত। সে নিজের গাড়ি রেখে মাঝে মাঝে পুরনো সাইকেলে একটা স্কুলে যায়। সেখানে সে ছোট ছেলে মেয়েদের পড়ায়। তারা জানেও না তাদের শিক্ষকই দেশের এক বড় উদ্যোক্তা। ইমনের গল্প আমাদের শিখায়, মানুষকে তার জামা কাপড় বা ফোন দেখে বিচার করো না। কখন কারো ভালোবাসা বা বন্ধুত্ব তার টাকার পরিমাণ দিয়ে মাপো না। সত্যিকারের মানুষ সে যে নর্ম,
সহানুভূতিশীল এবং নিজের চেষ্টা দিয়ে জীবনের সফল। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে জানিও ইমনের মতো মানুষের চরিত্র তোমাদের কেমন লেগেছে। আরো এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিও মিস না করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের গল্পে।